ভম্বল, হ্যাঁ বলো। তোকে কতবার বলেছি তুই যখন বাইরে খাস না তুই বাড়িতে দুটো সেদ্ধ ভাত খেয়ে গেলে তো পারিস, তা না রোজ ওই জল খাবারের মধ্যে 2 পিস পাউরুটি খেয়ে যাস। না মা দেখো, ওই সকালে ভাত খেয়ে বেরো না, শরীরটা একটু হাঁসফাঁস করে। বাড়ি থেকে তো টিফিন নিয়ে যাও না, টিফিনের সময় যে কি খাও আমার বেশ সন্দেহ আছে। শোনো জেঠি, একদম চিন্তা করো না, আমি টিফিনে সমস্ত খেয়ে নিই। ধরো তোমার পরোটা, লুচি, তারপরে ওই ডিম। থাক 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 হয়েছে, এই সমস্ত বাড়তি আর ভাষণ না, বউ কিছু নেই, বড় বৌমা কিছু নেই, আমরা বিশ্বাস করি না। সে সাদা সরল মানুষ, সে বিশ্বাস করে। তাই না তাই দি বোম্বল আমার, যে কিনা পারলে একটুখানি পয়সা বাঁচিয়ে ঘরে আনে, সে কি আর ওই নিজের গ্যাটের কড়ি খরচ করে মন্ডা মিঠাই খাবে? কখনো হতে পারে? কি মাটা। শোনো ভম্বল, মিতব্যয়িতা ভালো, তো সেটা নিজের উপরে প্রয়োগ করো না, বুঝলে? পেট ভরে না খেলে শরীরে বল পাবে কি করে? হ্যাঁ বাবা তুমি চিন্তা করো না, আমি খুব ভালো আছি, আমি ঠিক আছি। যে কি হচ্ছেটা কি বলো তো? বসে বসে শুধু কথাই শুনলো তোমাদের, মানে খাবার টাবার কিছু পাবো না। করতো তোমাদের কখন খাবার দেবে তার জন্য ওয়েট করে থাকবে না। ভূমি, এই লুচিগুলো দুটো দুটো করে দিয়ে এসো ওখানে। যাই মেজো কাকিমা, একটু তুলে দেবে গো। হ্যাঁ হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেল না ওদের। দেখো দেখো, গরম গরম, আস্তে আস্তে আস্তে। পটপট করে এগুলো দিয়ে এসো একটু তাড়াতাড়ি করে। এসে গেছে সব, আমি কটা দিয়ে আসি। যাও। সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখছো রে যাওয়া আসার রাস্তা, আমরা দুজনে এত ব্যস্ত। সরে দাঁড়াও। বলছিলাম যে আমি কি করব? উফ, যত সব ন্যাকা ন্যাকা কথা। আমি কি করব? এক কাজ করো, চাটা তৈরি করে ফেলো, দেখো সবাই যেন মুখে দিতে পারে। মেচকা, এই যে এসে গেছে। নাও দাদু ভাই। আরে না না, আমাকে আগে দিয়ে না, ওদের দাও, ওরা এক্ষুনি বেরোবে। দিচ্ছি, তুমি নাও। আরে আমি তো রয়েছি। ও বাবা, এই যে দেখছি নীলও এসে গেছে। দাঁড়াও নীল, আমি আনছি বাকিগুলো। নাও মেচকা, আসছি আসছি, একটুখানি দাঁড়াও। মেজু কাকিমা, হ্যাঁ বলো। আর কটা লুচি লাগবে? হ্যাঁ নিয়ে যাও। এসো। মেয়েগুলো তাড়াতাড়ি নামছে না কেন? আরে তাড়াতাড়ি নামলে তো ওর গাড়িতে খানিকটা এগিয়ে যেতে পারতো। এই মেয়েরা, তোরা তাড়াতাড়ি আয়। শোনা যেতে আর ঝামেলা বাড়িও না, এমনিতে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি কাউকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারবো না। ঠাম্মা বলছে কি, আমাদের আজকে দেরি হয়ে গেছে, আমাদের কলেজে যেতে হবে, কেন পয়লা বৈশাখে একটা অনুষ্ঠান আছে, আমাদের রিহার্সাল করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমরা বাইরে কিছু একটা খেয়ে নেবো। হ্যাঁ এই খবরদার বলছি, রোজ এই মতলব করে বাইরে হাবিজাবি খাবার তাল, তাই না? না গো, সত্যি বলছি, দেখুন আজকে যদি আমরা না যাই তাহলে আমাদের বাদ করে দেবে। বাদ হলে হবি, যা খেতে বস বস বস। এরকম সময় রেডি হও কেন বলো তো? আগে থেকে রেডি হতে পারো না? বসো। এটা কিন্তু শক্ত ঘাটি, হ্যাঁ, কোনো ওজন চলবে না। বসো। এসো। নীলও নেমে এসছে। দাঁড়াও না, সরো একটু, সরো, তাড়াহুড়োর সময় দেরি করে দিও না, সরো। দাও তো। বেশ আর একটু দিয়ে দাও। হ্যাঁ। বসে পড়ো। হেল্পটা করো। হ্যাঁ না, প্লেট ওঠো। অ্যাকচুয়ালি তোমরা একটু স্লো খাও কিন্তু, হ্যাঁ? আমি আর মেজো কাকিমা একদম দুজনে না হিমশিম খেয়ে যাচ্ছি ম্যানেজ করতে। কেন তোমরা দুজন কেন? কাজল কি যে তোমরা কিছু করাচ্ছ না? সরি সোনা ঠাম্মা, কাউকে বলে কই এভাবে কাজ করানো যায় না, জানো তো? সেই থেকে দেখো রান্নাঘরের এক কোনায় দাঁড়িয়ে রয়েছে, কি করবো বলো?
মা, মা, কাকে তুমি মা বলে ডাকছো? হুম? এসব ন্যাকামো তুমি আমার সঙ্গে করতে এসো না। কি মনে হয় তোমার, আমাকে তুমি মা বলে ডাকলে আমি তোমাকে ছেলের বউ হিসেবে মেনে নেব? এ কথা তুমি স্বপ্নেও ভেবো না, বুঝলে? চাটা তো ফুটে গেছে, দুধটা কোথায় আছে? জানি না কোথায় আছে। একই আমরা কাজ করে কুল পাচ্ছি না, উনি এসছেন কাজ বাড়াতে। কি হলো? হয়নি? সরো 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 সরো, আমি করে দিচ্ছি, দেরি করে দিও না, সরো। জলটা ফুটে গেছে, ছেঁকে নিলেই হবে। দুধটা কোথায় আছে আমি জানি না তো, তাই। দুধ কোথায় থাকার কথা? রেফ্রিজারেটর বলে একটা শব্দ হয়, জানো না? সোজা কোথায় তাকে ফ্রিজ বলে। ভূমি, তুমি কাকে কি বোঝাচ্ছ? ভিখিরিকে শোনাচ্ছ রাজবাড়ির কথা। আচ্ছা, ও কি করে জানবে এইসব ব্যাপার? হ্যাঁ, আমি কটা লুচি নিয়ে যাচ্ছি মেজো কাকিমা। হ্যাঁ নিয়ে যাও। আর দেখো কার কি লাগবে জিজ্ঞেস করো একটু। সুপ্রভাত। বাবা, এখানে তো দেখছি সিট সব বুক হয়ে রয়েছে। ও নতুন বউ, আমাকে একটা ডিশে করে দিয়ে দাও, আমি এই কোণে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। কি ব্যাপার, তুমি হঠাৎ এত সকাল সকাল কোথায় রাজাউজির মারতে চললে? না বাবা, ওই একটা বড় অর্ডার সাপ্লাইয়ের ব্যাপার আছে তো, 10টার মধ্যে যেতে হবে, তাই। গতকাল ধরে কত অর্ডার তো সাপ্লাই দিচ্ছ, তোমার তো শুধু ওয়ান ওয়ে ট্রাফিক। হ্যাঁ, শুধু এদিক থেকে সাপ্লাই যাচ্ছে, কিন্তু ওদিক থেকে তো কোনো মানি সাপ্লাই আসছে না। রোজকা, দাঁড়াও, তোমার খাবারটা নিয়ে আসছি, 2 মিনিট। শোনো, তোমাকে একটা কথা বলি, এখন থেকে যা বলবে একটু বুঝে সুঝে বলবে। বাড়িতে নতুন বউ আছে। ঠাকুরপো, তোমার যত বয়স বাড়ছে না, ভীমরতিও তোমার ততই বাড়ছে। কার সামনে কি বলতে হয় তাও তুমি ভুলে গেছো। আরে বাবা, ছোটন তো ওদের কাছে গুরুজন। ওর সম্পর্কে এরকম হাসাহাসি করলে ছোটনের সম্মানটা বাড়বে না কমবে? আচ্ছা শোনা জেঠি, একটা সামান্য ব্যাপারকে নিয়ে তোমরা অযথা, আর তাছাড়া এক্ষেত্রে বাবা তো কিছু ভুল বলেনি। তোমার কাছে সাধারণ ব্যাপার হতে পারে, আমাদের কাছে নয়। শোনা যেতে ও, ছেড়ে ছোট। দাও, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা। আমার কথা কি তোমার মানে লাগলো? না না, আমি আবার মানুষ, তার আবার মান। না, ঠিক আছে। ছোট, হ্যাঁ, বাবা। বাজে জন্মপথ